गुड मॉर्निंग एवरीवन, वेलकम बैक टू माई चैनल। আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ব্লগস। এখন ওই 9:30 মতন বাজে, আমরা উঠে গেছি। আর বিতোষকে তো অলরেডি ব্রেকফাস্টও হয়ে গেছে, আজকে ওর ছুটি, আজকে হচ্ছে ঈদ। আমি উঠেছি, আমার এখনো ব্রেকফাস্ট হয়নি, আমি জাস্ট একটু ফ্রেশ হয়ে আসলাম। এখন গিয়ে ব্রেকফাস্ট করে নেবো, আর তারপরে দেখি হ্যাঁ কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। পাপা আজকে বাড়িতে নেই, পাপা বেরিয়েছে একটু কাজে, মানি আছে, মানি আমি আর বিতোষক রয়েছি। তো এখন যাই, গিয়ে চট করে আগে ব্রেকফাস্টটা করে নিই। বিতোষক তো মুড়ি আর ঘুগনি খেয়ে নিল, আমি মেবি পাউরুটি খাবো আর হয়তো আলাদা করে ঘুগনি খাবো, কারণ আমি মুড়ি ঘুগনি এভাবে খাই না। তো সেই জন্য এখন যাই, গিয়ে চট করে আগে ব্রেকফাস্টটা করে নিই। এই যে ব্রেকফাস্ট, পাউরুটি আর ঘুগনি। আর বিতোষক এখানে বসে বসে পেপার পড়ছে আর ওখানে টিভিতে কিছু একটা চালাচ্ছে। এখন 1:40 বাজে, আমার স্নান হয়ে গেল। এখন বিতোষক গেছে স্নান করতে, পাপা চলে এসছে। আর এত গরম না, গরমে আমার না স্নান করতে করতে কি টায়ার্ড লাগছিল, মনে হচ্ছে কি ওখানে একটা টুল নিয়ে বসে পড়ি, এত মানে টায়ার্ড লাগছে। যাই হোক, এখন বাইরে যাই, বাইরে পাপা এসিটা চালিয়েছে ড্রয়িং এ, ঘরে তো এখন চলছে না, বাইরে যাই, বাইরেটা একটু ঠান্ডা। এখানে দেখো এইটুকু সময় ফ্যান বন্ধ করে কথা বলছি আর কিভাবে ঘামছি। যাই হোক, যে কারণে আরো ক্যামেরাটা অন করলাম সেটা হচ্ছে, তোমরা জানো যে আমি গরমকালে বিশেষ করে মুখে অ্যালোভেরা জেলটাই অ্যাপ্লাই করি। সেটা মানে স্নান করার পরে আর রাত্রির বেলা একটা নাইট ক্রিম তো ইউজ করি শোয়ার সময়, কিন্তু মানে এরকম অনেক দিনই হয় যখন আমি নাইট ক্রিমটা অ্যাপ্লাই করতে ভুলে যাই, কিন্তু অ্যালোভেরা জেলটা ইজ আ মাস্ট ফর মি। আই ডোন্ট নো, আমার ভালো লাগে। আর এখন আমার সাজেশনে বিতোষকও অ্যালোভেরা জেলটাই অ্যাপ্লাই করে। ও অফিস যাওয়ার সময় স্নান করার পর প্রত্যেক দিনই অ্যালোভেরা জেলটা অ্যাপ্লাই করে। আমি দিনে 2বার করে অ্যাপ্লাই করি, ও 1বার করে অ্যাপ্লাই করে। আর তোমরা যদি না করে থাকো, একবার ট্রাই করতে পারো, দেখবে গরমে না ভীষণ একটা সুদিং একটা ফিল হয়। প্লাস অ্যালোভেরা জেল ইজ নন স্টিকি, তো ওটা চিপচিপও করে না, প্লাস ঘামও হয় না। যে ক্রিমের যে স্টিকি ব্যাপারটা সেটা একদমই থাকে না, খুব ইজিলি স্কিনে অ্যাবজর্ব করে যায়। তো তোমরা ডেফিনেটলি একবার ট্রাই করতে পারো। আমি প্রত্যেকবার পতঞ্জলির যে নর্মাল অ্যালোভেরা জেল সেটাই আনাই। এবারেও ওটা শেষ হয়ে গেছিল, যেহেতু আমরা দুজনেই ইউজ করি সেজন্য তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো এবারে আমি আনিয়েছি হচ্ছে মামা আর্থের এই অ্যালোভেরা জেলটা। এটা হোয়াইট কালারের, এই যে দেখে নাও, এটার বটলটার মানে অ্যালোভেরা জেলটা যেটা, সেটা কিন্তু গ্রিন কালারের নয়, হোয়াইট কালারের। যে জন্য আমি একটুখানি কনফিউজড ছিলাম যে এটা নেবো কি নেবো না, কিন্তু এটা নিলাম বিকজ অফ 2 reasons। জাস্ট ফার্স্ট রিজন হচ্ছে যে পতঞ্জলিটা অ্যাভেলেবল ছিল না, আর সেকেন্ড থিং ইজ যে আই ওয়ান্টেড টু গিভ ইট আ ট্রাই, যে দেখি এটা কিরকম। তো আমি এটা নিলাম বিকজ এটা হচ্ছে পিওর অ্যালোভেরা জেল তো বটেই, তার সঙ্গে ভিটামিন ইও আছে, তো দুটোই আমাদের স্কিনের জন্য খুবই ভালো। সেটার জন্য আমি এটাকে অ্যাপ্লাই করছি। প্লাস এটা ডেফিনেটলি প্যারাবেন আর সিলিকন ফ্রি আছে, আর কোনো অ্যাডেড কালার্সও নেই, আর যে কোনো স্কিন টাইপ এটা অ্যাপ্লাই করতে পারবে তোমরা। আর হ্যাঁ, এটা তোমরা চাইলে চুলেও অ্যাপ্লাই করতে পারো, অনেকে চুলে অ্যালোভেরা জেল অ্যাপ্লাই করে, তোমরা সেই পারপাসে ওটা ইউজ করতে পারো। এটা 300 ml এর একটা বটল, যেটার প্রাইস রয়েছে হচ্ছে 319 টাকা। তোমরা চাইলে অন্য অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো। আমি এটা ইউজ করছি এই কয়েকটা দিন হলো, যে দেখে নাও, জাস্ট বটলটা স্টার্টই করেছি। একসাথে 2টো বটল আনিয়ে নিয়েছি, মানে ওইভাবে পেয়ারে নিলে একটু অফার চলছিল, সেই জন্য আনিয়ে নিয়েছি। তো সেটা নিজে যেহেতু ব্যবহার করে স্যাটিসফাই, সেটা তোমাদেরকে সাজেস্ট করে দিলাম। এখন 2:30 বাজে, আমরা এখন লাঞ্চ করে নিই। আজকে এখানে হচ্ছে আলু পোস্ত, আর এখানে চিকেন আছে, এখানে একটু উচ্ছে আলু ভাজা আছে, আর ভাত আছে। তো আমি খাবো হচ্ছে পোস্ত আর চিকেন। আর রয়েছে এই যে কলাইয়ের ডাল, আর এখানে মানি বানাচ্ছে হচ্ছে পোস্ত চাপড়ি, আর আমের টক আছে। তো এখন আমরা লাঞ্চটা করে নিই, খিদে পেয়ে গেছে। এই যে কে দেখো, এখন বাজে হচ্ছে 4টে। কোথায় যাচ্ছে বলো তো? এখানে নেটফ্লিক্সে আমরা একটা সিরিজ দেখছিলাম, ও ওখানে রাস্তায় শুনলো টুংটুং করে আওয়াজ হচ্ছে, যথারীতি দৌড়ালো গোলা কিনবে বলে, লোকটাকে বললো দাঁড়াতে, এখন যাচ্ছে আনতে। এখন তো এমন হয়ে গেছে, ওই গোলা যে মানে যিনি বিক্রি করেন ওই দাদাও আমাদের চিনে গেছে। আমি এখানে ব্যালকনিতে বেরিয়েছি একটুখানি, আমাদেরকে তাকিয়ে হাসছে, বলছে, জিজ্ঞেস করছে দাদা আসছে, বলছে হ্যাঁ যাচ্ছে। মানে আমরা তো এত ছুটি ছাড়া থাকলে, বিতোষক বাড়িতে থাকলেই গোলা। বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে। ওই যে বিতোষককে বেরোতে দেখে দাদা বানাতে শুরু করলো গোলা। এখন
ওই 4:10 মতন বাজে, বাইরে হাওয়া দিচ্ছে। হাওয়াটা যদিও খুবই গরম, কিন্তু হাওয়া আছে, ভালোই হাওয়া দিচ্ছে। আমি তো এতক্ষণ ঘরে ছিলাম, ঘরে তো এসি চলছে, বোঝা যাচ্ছে না। এখন বাইরে আসলাম, দেখছি যে বেশ ভালো হাওয়া দিচ্ছে, যদিও খুবই গরম হাওয়াটা, কিন্তু হাওয়াটা চলছে। কালকে তো বিকেলের দিকে ভালো হাওয়া দিচ্ছিল। পিতা সবচেয়ে খুশি হয়ে গেছে। কি নিচ্ছ? কালাকাটটা দুটোই নিয়ে নাও, কালাকাটটা ঠিক আছে। খুশি হয়ে যায় যে গোলা দেখলে। এই যে হয়ে গেছে, আসছে। গোলা দেখলে, বরফ গোলা দেখলে না বিশেষ করে বাচ্চাদের মতন খুশি হয়ে যায়। কি ও নাকি ছোটবেলায় খেতে চাইতো, মানিরা নাকি ওই খেতে দিত না, যেটা বোধহয় পুরোপুরি সত্যি কিনা আমি ঠিক জানি না। মানিরা বলে যে না এরকম কিছু না, ও বলে যে না এরকমই হয়েছে। যাই হোক, ওর মনে একটা খুবই মানে গোলার প্রতি ভালোবাসা আছে, যেহেতু মানে বোধহয় সাফিসিয়েন্টলি ছোটবেলায় খাইনি কিনা জানি না, সেই জন্য এখন সেই শখটা পুরো মিটিয়ে নিচ্ছে। ওই জন্য গোলা দেখলেই খুশি হয়ে যায়। যাই হোক, এখন ও আনছে তো খাই। তো এখন 6:45 বাজে, আমি একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, তারপরে আমি উঠেছি। এখন দেখলাম যে বাইরে খুব হাওয়া দিচ্ছে। তো পিসি মিমি এসছে, তো মিমির জন্য একটা কুর্তি অর্ডার মানে করতে বলেছিল, তো মানি অর্ডার করে দিয়েছিল, সেটাই যে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে কুর্তিটা খুব সুন্দর, একদম অফ হোয়াইট কালারের মধ্যে। এই দেখো, খুব সুন্দর, একদম পুরো ওই আনারকলি স্টাইলের যে কুর্তিগুলো হয় না, একদম সেরকম। এই হচ্ছে পুরো কুর্তিটা, এরকম ভাবে রয়েছে। এখানে একটুখানি স্টোনের একটা কাজ করা রয়েছে, আর এখানে একটা দড়ি আছে, ওটাকে চাইলে একটুখানি টেনে কোমরটা অ্যাডজাস্ট করতে পারবে। আর প্লাস এখানে একটা বো টাইপের করে ওটা ডিজাইনও হয়ে যাবে, এটা হচ্ছে কোমরটা অ্যাডজাস্ট করার জন্য। আর স্লিভস গুলো হচ্ছে 3/4, আর সামনে তো এটা ডিজাইন, পেছনেও ডিজাইন আছে, পেছনেও সেম এই অবধি ফ্লোরাল প্রিন্ট করা, নিচটাতে এইভাবে ডিজাইন রয়েছে। সামনে পেছনে দুটোতেই সেম ডিজাইন রয়েছে। এই যে এখানে তো এরকম একটু কোট টাইপের করা রয়েছে। এই যে স্টাইলটা একটু অন্যরকম, তাই জন্য এটা মানি অর্ডার করলো। করে পরশু বোধহয় মিমিরা আসবে, তখন ওদেরকে দিয়ে মানে মিমিকে দিয়ে দেবে আর কি। আর এটা অ্যামাজন থেকেই নিয়েছে। এটার প্রাইস পড়েছে হচ্ছে 2099, মানে 2099 টাকা এটার প্রাইস পড়েছে। তো অ্যামাজনের লিঙ্কটা আমি তেমন হলে মানির থেকে নিয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। জিনিসটা খুবই সুন্দর, এর তলায় একটা বেশ সুন্দর লেগিংস দিয়ে পরলে দেখতে খুব ভালো লাগবে। আর কালারটাও খুবই সোবার, তার উপরে জাস্ট এরকম টাইপের এই যে ফুলের এই ডিজাইন গুলো করা রয়েছে, মানে ফ্লাওয়ার মোটিভে করা রয়েছে, বেশ সুন্দর। মিমির মানে একটা এজের সাথে একটা স্যুট করে দাও একটা জিনিস, এটা বেশ সুটেবল। আর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা আমি দিয়ে দেবো। এখন আমরা একটুখানি টিভি দেখছি, আমি আর বিতোষক দুজনেই টিভি দেখছি, একটুখানি বাইরে গেল। তো মা আর বাবা ওরা আজকে গেছে হচ্ছে সঞ্জীব কাকু, মানে বাবার একটা বন্ধু, ওদের বাড়িতে আজকে শিবের পুজো আছে, তো সেই উপলক্ষে বাবা আর মা ওখানে গেছে। আজকে ওই মানে তোমার পুজো হবে, প্লাস তার সঙ্গে প্রসাদের খাওয়া দাওয়াও আছে, তো সেসবের জন্য ওরা ওখানে গিয়ে কি করছে তোমরা দেখে নাও। আমরা সঞ্জীবের বাড়িতে এসেছি, সঞ্জীবের বাড়িতে আজকে পুজো ছিল, সবাই বসে আড্ডা হচ্ছে। এটা সঞ্জীবের ছেলে বিশু বসে আছে, আমাদের সৌভিকের বউ বসে আছে, আমার বউ বসে আছে, এইটা হচ্ছে সঞ্জীবের বউ। সব আমরা আড্ডা মারছি। এখন 8টা বাজে, আমি এখানে একটুখানি টিভি দেখছিলাম। সত্য কাকু আর মৌ কাকিমা এসছে অনেকক্ষণ, 1 ঘন্টা হয়ে গেছে। এখন যাই গিয়ে একটুখানি কাকুদের সাথে গল্প করি। আর কাঠের গুঁড়ো দিয়ে ওটা তো গুঁড়ো দিয়ে করা, ওটা ধানের ভুসি দিয়েও করা, একদম পুরো ঠেসে তুমি যত ভালো ঠাসবে তত সুন্দর আঁচ হবে, অনেকক্ষণ ধরে জ্বলবে। উপরে ওই বাঁশের অর্ধেক করে কাটিয়ে বেঁধে, মানে এদিকে মারতো এদিকে মারতো এদিকে মারতো, ওরা ওই কাঠ কিন্তু তোমার এই একটা বড় বাঁশ। সেটা তোমার মনে হচ্ছে, সেটা কি কাকিমারও মনে হচ্ছে? বলেছিলাম না, সেটা কি কাকিমারও কি সেই একই ভাষা? একদিন আমরা
হ্যাঁ মধ্যে দিয়ে মনের ব্যথাটা বেরিয়ে আসলো। একদিন অফিস থেকে ফিরেছি অশান্তি হয়েছে, বলছি আমি কালকে বাবার বাড়ি চলে যাবো। আমারও খেয়াল ছিল না, পরের দিন এমনি শনিবার আমার শ্যামবাজারে যাওয়ার কথা। ঠিক আছে, তারপরের দিন তো আমি ছেলে নিয়েও হাজির হয়েছি। আমাকে দেখা মাত্র তো মানে আমাকে না, ছেলেকে দেখা মাত্র দাদু রাখতো, দাদু দিদা, আমার বাবা বসে বসে খবরের কাগজ করছে। আমি তোমরা তো দেরি করলে, একটু বাস পেতে দেরি। ও আচ্ছা, বাবা আপনার সঙ্গে একটা কথা ছিল। হ্যাঁ বলো বলো। ও বলছিল যে আমার সঙ্গে থাকবে না, বাবার বাড়িতে চলে আসবে। ঝগড়া হয়েছে, নো আই উইল নট অ্যালাউ। একবার বিয়ে দিয়ে দিয়েছি, দেখলে কোম্পানি কপি দিয়ে দিলাম। লোকটা রাগ বেশি বলছে না। একটা কাজ করবে, কালকে সকাল তোমাদের তো রোজই প্রায় কথা হয়, পাপা কালকে সকালবেলা ফোন করে জিজ্ঞেস করবে সত্য খেয়েছিলে ঘুগনিটা। কাকুটা যে ঘুম হবে না, মা না এক কথা তুমিও তো সেই পথেই চলছো যে হারে বারবার করে বলছো। কি করবো, আজ কতবার মিস করেছি। তুমি মনে করাওনি কেন? যতবার পাউরুটি এনেছো ততবার তো আমি দেখবো ইনভেরিবল আমি ছেলে পড়াশোনা করে আর অজুয়ার দারুণ। ওই যে বৌদি তখন বললো বাস মারাতে গেলে ওই যে প্রভাব ওই যে ইয়ে হা হা করে কারণ না কারণ দোষ। আমি তো মনে করি এখন 9:30 বাজে, কাকুর এখন চলে যাচ্ছে। টাটা টাটা, এসো আবার টাটা। হ্যাঁ যাবো যাবো। এখন অলমোস্ট 10:30 বাজে, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে দেখো কি হয়েছে, আমার এখানে এই যে উপরের তাকের এই যে পাল্লাটা, এখানে এর যে ম্যাগনেটটা থাকে না, যেটা গিয়ে মানে কাঁচের সাথে যে পোর্শনটা থাকে, এই যে এই জিনিসটা যেটা গিয়ে এখানে ম্যাগনেটের সাথে অ্যাটাচ হয়, সেটা এই কাঁচের এখান থেকে খুলে গেছে। খুলে এটার সাথে লেগে এখানটাতে লেগে রয়েছে, যার জন্য পাল্লাটা আর আটকানো যাচ্ছে না, পাল্লাটা মানে থাকছে না। বিতোষক অনেকবার চেষ্টা করলো এভাবে লাগিয়ে রাখার, কিন্তু ও খুলে চলে আসছে, দেখো খুলে চলে আসছে। তো এখন ওটা রাখা রয়েছে, ওটাকে কিছু ডেনরাইট ফেনরাইট দিয়ে চিপকাতে হবে, সেটা এখনো করা হয়নি। কিন্তু ওটা একটুখানি তাড়াতাড়ি না করলে না ভেতরে ধুলো পড়ে যাবে। আর আমি কয়েকটা শাড়ি ফাড়ি ওখানে রয়েছে, প্লাস ব্যাগগুলোও রয়েছে, আরও জিনিস আছে, ধুলো ঢুকে যাবে ওটা যদি খোলা থাকে। তো সেটার জন্য ওটাকে একটু তাড়াতাড়ি দেখি, কালকে পারলে ডেনরাইট লাগিয়ে নেবো। আজকে কিচ্ছু করিনি। বিতোষক বাড়িতে থাকলে না আমার এত লেজি মনে হয় যে এই একটু শুয়ে আছি, আজকে তো সারা দুপুর ঘুমিয়েছি। হ্যাঁ ওই একটা লেজি হয়ে যায়। আজকে ছুটিও ছিল ওর, তো যাই হোক ওটা কালকে করে দেবো। আর হ্যাঁ আজকে এখন ডিনার ফিনার সবই হয়ে গেছে, সো এই ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। এখন এটাকে এডিট করে রেখে দেবো। তো আই হোপ যে ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। তো হ্যাঁ চলো, তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অব্দি ভালো থেকো।